এক ছিল রাজা, তার ছিল 6 রানী। 6 রানীর খুব অহংকার ছিল। রাজার 6 রানী রাজাকে নিয়ে টানাটানি করত, কিন্তু রাজা কারো কাছে যেত না। রাজার কোনো ছেলে মেয়েও ছিল না। এত বড় রাজ্য কে ভোগ করবে? রাজার মনে তাই দুঃখ ছিল। রাজা একদিন রাজসভায় বসলেন। বলুন মহামন্ত্রী, আমি তো আমার রাজভাণ্ডার থেকে এই রাজ্যের গরিব প্রজাদের দিয়েছি অনেক অর্থ, অনেক খাদ্য। তবুও কেন তারা অসুখী? কেন তাদের মনে এত দুঃখ, এত অসন্তোষ? কি তাদের অভিযোগ? ক্ষমা করবেন মহারাজ, আপনার এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। রাজ্যময় ঘোষণা করে দেন মন্ত্রী, আগামীকাল ভোরেই আমি নগর পরিদর্শনে বের হব। যথা আজ্ঞা মহারাজ। রাজা বের হলো রাজ্য পরিদর্শনে। সারাদিন পরিদর্শন করার পর পথে মধ্যে হঠাৎ এক মানুষের সাথে দেখা। এই যে ভাই, পলাশপুরের কোন রাস্তা বলতে পারেন? কথা বলার সময় নেই গো বাচ্চা। কেন ভাই? ও ভাই, তুমি তাহলে জানো না আজ রাজা নগর পরিদর্শনে বের হয়েছেন? রাজা নগর পরিদর্শনে বের হয়েছেন, এ তো ভালো কথা। ভালো না ছাই, এতে মঙ্গলের চেয়ে অমঙ্গলই বেশি হবে। অমঙ্গল? তা নয় তো কি, সাত সকালে এমন আটকুরে রাজার মুখ দেখলে কারো দিন কি ভালো যায়? যেমন তেমন আটকুরে না, ও বেটা যে পথ দিয়ে যায় ওই পথের ঘাস মরে যায়। যে মাঠে পা দেয় ওই মাঠে আর ফসল ফলে না। যে গ্রামে আসে সে গ্রামে দুর্দশা শুরু হয়। 7 জন্মে মেলা পাপ করেছি, আর তাই এই রাজ্যে আমাদের বসবাস করতে হচ্ছে। আল্লাহ যেন আমাদের ওই আটকুরের মুখ না দেখায়। যাও ভাই, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, আমিও তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। প্রজাদের কথা শুনে রাজা তখন চোখের পানি আর ধরে রাখতে পারল না। হু হু করে কাঁদতে লাগলো। মহারাজ, চলুন মহলে ফিরে যাই। কি হবে আর এসব কথা শুনে? কিন্তু আমি যে এসব কথা শুনতেই ছদ্মবেশে বেরিয়েছি। চলো। রাজা তখন আপন মনে আবার হাঁটা শুরু করলো। পথে মধ্যে হঠাৎ এক বুড়ি মহিলার সঙ্গে দেখা। মাগো, তুমি কে গো বাচ্চা? আমি এক পথিক। আচ্ছা বুড়িমা, পথ চলতে দেখলাম তোমাদের আটকুরের রাজার মুখ দেখলে অমঙ্গল হবে বলে কেউ কেউ তাড়াহুড়ো করে বাড়ি ফিরে যাচ্ছে, কেউ কেউ আবার দরজা লাগিয়ে দিচ্ছে। কিন্তু তুমি যে এমনি করে বাইরে বসে